আমি খেলা ছেড়ে দিলে সবাই খুশি হবে, তাহলে আমি হয়তো সেই কাজটা করতাম। ক্রিকেট ছাড়া কিন্তু আসলে কেউ আমাদের চিনবেও না। এমন না যে আপনার জিনিসটা আমরা যেটা চাইতেছি সেটাই এখনই করতে হবে। ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, যারা আরো নিচে আছে তাদের অনেকের ফ্যামিলি চলে এই ক্রিকেটের উপরে এবং এখান থেকে বড় প্লেয়ার চলে আসে। আসসালামু আলাইকুম ভাই, আমার কাছে মনে হয় যে দেখেন, আমরা ক্রিকেটার, আমাদের মেইন কাজটা হচ্ছে মাঠে ক্রিকেট খেলা। আমার কাছে মনে হয় যে আজকে ক্রিকেট খেলি বলে আমাদের এখানে যারা প্লেয়ার আছে সবাইরে আসলে আপনার বা বাংলাদেশি জনগণ যারা আছে রেসপেক্ট করে বা ভালোবাসা পেয়ে থাকি। তো ক্রিকেট বন্ধ করে আসলে আমাদের কোনো কিছু না। আমরা চাই যে ক্রিকেট মাঠে খেলা থাকুক এবং খেলা হোক এবং প্রফেশনালিজম মেনটেন করে যাতে সবাই আমরা ক্রিকেট খেলতে পারি মাঠে, এটা সব থেকে বড় লক্ষ্য থাকে। আমার কাছে মনে হয় যে ঢাকা লিগ নিয়ে যে কোশ্চেনটা আসছে, যে ঢাকা লিগ কিন্তু আমাদের বাংলাদেশ ক্রিকেটের সব থেকে বড় একটা জায়গা যেখানে আসলে মানে সব ক্রিকেটাররা অংশগ্রহণ করে থাকে। আমরা হয়তো বিপিএল খেলতেছি খুব কিছু সংখ্যক মানুষ, কিন্তু ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, যারা আরও নিচে আছে তাদের অনেকের ফ্যামিলি চলে এই ক্রিকেটের উপরে এবং এখান থেকে বড় প্লেয়ার চলে আসে। সো ঢাকা ক্লাব মানে ঢাকা লিগের ক্লাবগুলো ছাড়া আসলে বাংলাদেশ ক্রিকেট কিন্তু খুব ভালো একটা জায়গায় যাবে এটা আমরা আশা করতে পারি না। অবশ্যই আমরা চাই যে সব জায়গায় ক্রিকেট খেলা হোক এবং আমরা মাঠে আমরা সব থেকে প্রপারলিভাবে ক্রিকেট খেলতে চাই, এটাই হচ্ছে আমাদের সব থেকে বড় আশা। এবং টু বি অনেস্ট যদি বলি, আমার কাছে মনে হয় যে আজকে খেলার জন্য এখানে যারা আছে সবাই বা আমরা যাদের আজকে হয়তো এখানে ছিলাম সবাই আসলে খেলার জন্য খুবই উদ্গ্রীব এবং ইভেনচুয়ালি এখনও আমরা চাই যে মাঠে খেলাটা যেভাবে হোক, মাঠে খেলা না হোক এটার এগেনস্টে আমরা না, আমরা মাঠে খেলতে চাই এবং সুষ্ঠুভাবে যাতে ক্রিকেট খেলাটা হয় এটাই আমরা চাই। আর ঢাকা লিগ নিয়ে যেটা বলবো, যে ঢাকা লিগে দেখেন ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশনে কয়েকবার আলোচনা হয়েছে। বিসিবি হয়তো কিছু পদক্ষেপ নেওয়ার কথা বলেছে এবং নিতে চেয়েছে, বাট অবভিয়াসলি কিছু কারণে হয়তো এই জিনিসগুলো প্রপারলি হচ্ছে না। তো এই জায়গায় আসলে আমাদের সবারই একটা কনসার্নের ব্যাপার আছে যে আমরা কিভাবে ঢাকা লিগে শুধু প্রিমিয়ার লিগ না, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন সবাই মিলে আসলে যাতে ক্রিকেট খেলাটা যথাযথভাবে মাঠে হয়, এটাই আসলে আমাদের সবার আশা। আচ্ছা, আমি ভাই একটা কথা একটু বলি ভাই, আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, সত্যি কথা, যদি পসিবল হয় যে কোনো স্বার্থে বিসিবি যোগাযোগ করুক বা আমরা যে করে করি আমাদের জায়গা থেকেও যতটুকু ক্রিকেটের স্বার্থে সহনীয় হওয়া লাগে আমরা চাই যাতে আজকে সন্ধ্যায় যে খেলাটা আছে এটাও যাতে অনুষ্ঠিত হয়, কারণ অনেকে ওয়েট করতেছে। বাট এই জিনিসটা আমার কাছে মনে হয় যে ফিডব্যাকটা বা এই আলোচনাটার একটা জায়গা বা যে নেগোসিয়েশন করার যে জায়গাটা থাকবে, এমন না যে আপনার জিনিসটা আমরা যেটা চাইতেছি সেটাই এখনই করতে হবে, বাট সেই একটা প্রসেসের ভিতরে গেলে আমার কাছে মনে হয় যে খেলাটা ঠিক মতো হবে। সব থেকে বড় কথা যেটা বললাম ভাই, খেলাটা মাঠে চাই, মানে আমাদের ওই ক্রিকেট খেলেই সবকিছু করতে হবে ভাই, আমরা মাঠে মানে এত কিছু চিন্তা করতে হচ্ছে, আমরা ক্রিকেট খেলতে চাই এবং সুন্দর মতো খেলাটা হইতে চাই। দেখেন অবভিয়াসলি এখানেও দুইটা টিমের প্লেয়ার রয়েছে, সবাই রেডি এবং আমি প্রথম থেকেই বলতেছি আমরা খেলার এগেনস্টে না। আমরা আজকে যে জায়গায় আসি, আপনারা যেটা বললাম যতটুকু ভালোবাসা পেয়েছি এই ক্রিকেটের মাধ্যমে, ক্রিকেট ছাড়া কিন্তু আসলে কেউ আমাদের চিনবেও না, এটা হচ্ছে রিয়েল ফ্যাক্ট। এখনও যদি আমার কাছে মনে হয় যে এরকম সুবিধা থাকে বা এরকম অপরচুনিটি থাকে, খেলার জন্য সবাই প্রস্তুত, বাট আমার কাছে মনে হয় যে জিনিসটা আমরা আশা করতেছি যে ওই কমিউনিকেশনটা করে যাতে খেলাটা ঠিকমতো হয়। কারণ আপনি দেখবেন যে অনেক দর্শক এসেছে, অনেক টাকা খরচ করে তারা টিকিট করেছে, কিছু আমার মনে হয় অনেক দূরের থেকে মানুষজন এসেছে, তারাও এই কষ্টটা ফিল করতেছে। অ্যাট দ্য সেম টাইম যদি খেলা ঠিকমতো না হয়, বিপিএলের ফরেন প্লেয়াররা আছে, ফ্র্যাঞ্চাইজিগুলো এত টাকা খরচ করে ধরেন এই খারাপ সময় ক্রিকেটারদের পাশে থাকার চেষ্টা করেছে, তাদের দিকেও আমরা চিন্তা করতেছি। তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে কালকে রাতের থেকে সবাই আমরা পজিটিভ ছিলাম। এখনও কিন্তু দুই টিমের প্লেয়াররা আছে যারা খেলার জন্য প্রস্তুত এবং এই জিনিসটা আমার কাছে মনে হয় যে আরেকটু স্মুথলি করলে জিনিসটা সময় মতো খেলা মাঠে যেত। এবং অ্যাট দ্য সেম টাইম আমি যেটা বললাম যে ভাই প্রথম থেকেই বলতেছি খেলার এগেনস্টে কেউ না, খেলা ছাড়া আসলে আমাদের অন্য কিছু করার কিছু নাই। তো বিসিবির কাছে এটা রিকোয়েস্ট করবো যত তাড়াতাড়ি এই জিনিসটা সলিউশন করে যাতে মাঠে ঠিকমতো খেলাটা হয়। একজন করে ভাই আমার কাছে মনে হয় যে ক্রিকেট মাঠে থাকার জন্য যদি এখন বলতেন আপনি পার্সোনালি যে আমি খেলা ছেড়ে দিলে সবাই খুশি হবে, তাহলে আমি হয়তো সেই কাজটা করতাম। মানে এখন আমি চাই এতগুলো প্লেয়ার ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন যাই হোক, ইভেনচুয়ালি যদি এটা পসিবল হয়, এখন 3টা বাজে, যেহেতু দর্শকরা মাঠে আছে, যদি 4টার ভিতরে খেলা পসিবল হয় আমি মাঠে খেলতে চাই। কারণ আমি যেটা বললাম ক্রিকেট ছাড়া আমাদের কোনো রেসপেক্ট নাই। তো আমরা ক্রিকেট বাদ দিয়ে মাঠে খেলা ছাড়া আমরা অন্য কিছু নিয়ে কথা হয়। এখনকার
রিসেন্ট পাস্ট যে কথাগুলো হচ্ছে ক্রিকেট বাদে আর সবকিছু নিয়ে মাতামাতি হচ্ছে, মাঠের ক্রিকেট খেলাটাই ঠিক মতো নাই। তো ক্রিকেট খেলার জন্য যদি যেটা বললাম যে আমার নিজের যদি করা লাগে কিছু আমি করতেছি, বাট আমি চাই যে খেলাটা যাতে- কোথাও তো গতকালকে আসছে যে তোমরা না খেললে বিপিএল এর টাকা পাবে না, রাতের বেলা সম্ভবত এরকম টাইপের হ্যাঁ, আসছে। এখন অপেশাদার কথাও শুনতে না, পাচ্ছি। এখানে তো অবভিয়াসলি আপনি যদি এখন খেলা না হয় আপনার ফ্র্যাঞ্চাইজি গুলো কেন টাকা দিবে? তো এখানে তো আপনার টাকার জন্য সবকিছু না, অবভিয়াসলি সবার একটা জায়গা আছে এবং মাঠে চাই ক্রিকেট খেলা। ভাই টাকা আমাদের পরের কথা আসতেছে, যখন ছোটবেলা থেকে ক্রিকেট শুরু করছি আমরা প্যাশন দিয়ে এই জায়গায় আসছি। তো ক্রিকেটের উপরে কোনো কিছু না। আমি বললাম যদি আপনার মনে হয় যে আপনি আমারে বলেন যে আমি এখন থেকে যদি ক্রিকেট না খেলি ঠিকমতো ক্রিকেট খেলা হবে মাঠে, আমি তাহলে সেটা করতে রাজি। তো আমার কাছে মনে হয় ক্রিকেটের উদ্যোগ কিছু না ভাই, যে করে হোক যদি পসিবল হয়, যদি এরকম কমিউনিকেট করা যায় 4টা থেকেও যদি শুরু হয়, কারণ আপনার অনেক কিছু আছে, টিভি রাইটস আছে, ফ্র্যাঞ্চাইজি গুলো আছে, দর্শকরা মাঠে এসে ওয়েট করতেছে। তো ক্রিকেট না হওয়াটা আসলে আমাদের জন্য ভালো কিছু না।